হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাদার মধ্যে নেমেছেন কেউ? কাদার মধ্যে আজ নামাবো সবাইকে। দেখেন, আমাদের ঘেরে যাইতে গেলে অনেক কাদা পার হয়ে তারপরে ঘেরে যাইতে হয় বা ধানের ভিতরে যাইতে হয়। দেখেন, এই রোড দিয়ে কেবল আসছিলাম, এই যে রোডে যাবো কিভাবে? এত কাদা থাকলে কি রোডে যাওয়া যায়? তারপরও চেষ্টা করি এই কাদার ভিতরতে যাওয়ার জন্য। বৃষ্টিকালে তো সবসময় কাদাই থাকে রোড, মাটির রোডে। অন্যান্য রোডের কথা বাদ, বৃষ্টিকালে মাটির রোড সারা দেশেই কাদা। কোনো জায়গায় বাদ নাই কাদা না হওয়ার। বৃষ্টি হইলেই যেখানে মাটি থাকবে সেখানে কাদা হয়ে যাবে। আর হাঁটাচলা করলে তো অবস্থা টাইট। দেখছেন রাস্তার অবস্থা? রাস্তা ঠিকই ইটের, পরে কাদার উপর এসে কি অবস্থা হয়ে গেছে। এই পার হয়ে যাইতে হবে ধানের বইতে, তারপরে যাইতে হবে ঘেরে। এক এক করে এক একটা করে পার হয়ে হয়ে তারপরে যাইতে হবে সেই ঘেরে। ঘেরে যাইতে গেলে এই কাদা পাড়াইতে হবে। দেখাচ্ছি আপনাদের কিভাবে যাই। এই কাদার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগবে ঘের পর্যন্ত ধানের বইতে। তারপর আপনার সেই পাতো, যেখানে পাতো উঠায় অন্য জায়গায় নিয়ে লাগাই, সে পাতো ওখানে যাইতে হবে। এই তো শুরু করতেছি যাওয়া। চলুন দেখাই আপনাদেরকে, আস্তে আস্তে এক একটা পজিশন করে দেখাই। প্রথমে দেখাই ধানের বইগুলা, এই কাদা পেরোয় তারপরে ধানের বই। এই যে কাদা পেরোলাম, এবারটা দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে ধানের বই। আর এই যে যে কাদা, এই কাদা পার হয়ে কেউ যাইতে চাই? ভালো লোকেও তো এই কাদার ভিতর দিয়ে কেউ হাইটে যাইতে চায়? কাদায় কেউ নামতে চায় না। ভালো লোক বা কর্মজীবনের লোকও এই কাদার ভিতর দিয়ে হাইটে যাইতে চায় না। জীবন জীবিকা কি কষ্টের, যে এই কাদার ভিতর দিয়ে হাইটে এখন যাইতে হবে এই বই দেখতে, ধান দেখতে, কত কষ্ট করে। এই যে ধান লাগানো হয়েছে, এই পাতা তুলে এখানেই লাগাবে ধান। আর এখানে ফাঁকা আছে, এটুকু লাগাবে। এই পাতা এখান থেকে উঠায় নিয়ে এখান থেকে নিয়ে দূরে কোথাও লাগাবে, বা দূরে বই থাকলে দূরে লাগাবে, কাছে থাকলে কাছে লাগাবে।